আমরা এক একজন প্রবাসী হইলাম গিয়া এক একটা ব্যাংক। কোনো মানুষ যখন সময় আপনি প্রবাসী যখন সময় হইবা তখন সময় বুঝতে পারবা যে প্রবাসী হকলর যে জ্বালা যন্ত্রণা আমরা দেশর আমরা দিন বেদিন খালি নিচের দিকে যান থাকা অবস্থায়, মানে এগুলা কিন্তু নাইও করলেও হয়। ও যে দেখো কা এটা কিতা এটা আমরা দেশর কিছু সদু গাছ এর বাদে কিছু মানে শাকসবজি ভেজিটেবল আর কি। আমরা দেশ বিদেশর আশা করতাম সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনার লগে রুমান সাদিক, ব্রিটেন তাকিয়া। তো ডিসক্রিপশনের মাঝে দেখতে পাড্ডা আসলে একটু প্রথমেই কই দিই আপনারা, হয়তো বা আপনারা যারা যোগদান করবা আপনারা দেখবা এবং পরবর্তীতে যারা যোগদান করবা আপনারা শুনবা। যদি কথাবার্তার মাঝে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে তাইলে প্রথমেই আপনারা গেছে আমি ক্ষমা প্রার্থী। আর আমার সাউন্ড ঠিক আছে নি, ক্লিয়ার দেখা যাননি, আর যদি কোনো ভাইয়ে যদি কমেন্ট করে জানাইতা তাইলে উপকৃত হইতাম। তো আসলে আমরা এক একজন প্রবাসী হইলাম গিয়া এক একটা ব্যাংক। ও বিষয়ে আপনার সামনে দুইটা কথা হইতাম চাইমু। এক একজন প্রবাসী হইলা গিয়া একটা ফ্যামিলির ব্যাংক। তো এক একজন প্রবাসী হইলা গিয়া এক একটা ব্যাংক। তো একটা নাই দুইটা ঘটনা ঘটছে আমরা সিলেট উসমানী বিমানবন্দরও। আপনারা বালা করে জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাঝে আসলে বর্তমানে ও একটা মাধ্যম, যে মাধ্যমের মাঝে হইল গিয়া যে হয়তোবা দুই একটা কিছু তুলিয়া ধরলে হয়তোবা কোনো কিছুর প্রতিবাদ করলে হয়তোবা কিছু মিলে। তো আমার উদ্দেশ্য সেউর পক্ষে বিপক্ষে কোনো কিছু মাথা নিয়া নাই, কারণ আমি আমার বর্তমান অবস্থা আপনার সামনে তুলিয়া ধরতাম চাই। কারণ আমি গত জানুয়ারিত 2021 সালের গত জানুয়ারিতে আমি ও দেশ ইয়া হামাইছি। তো আমরা এই দেশ আওয়ার বাদে যতটা মানুষ আর কি, মানে যে কোনো দেশও ব্রিটেন হৌকা বা মিডিল ইস্ট হৌকা যে কোনো দেশে যখন সময় আইন তখন সময় প্রত্যেকটা মানুষের কিন্তু ফিসে দিয়া কিন্তু মানে নাম লাগি যায় গিয়া যেন প্রবাসী ব্যাংক। আজকে একটা জিনিস দেখো কা যে যদি এক মাস যদি একজন প্রবাসী যদি তানোর ফ্যামিলির যদি পয়সা দেওয়া বন্ধ করিলেন, দেশও পয়সা দেওয়া বন্ধ করিলেন, দেশ খুয়াই যাইব। যদি এক মাস যদি প্রবাসী হলে পয়সা দেওয়া বন্ধ করিলেন দেশের মাঝে, তাইলে দেশের যে বর্তমান যে অর্থনৈতিক যে অবস্থা মোটামুটি যতখানো আলহামদুলিল্লাহ আছে তার থেকে কিন্তু আরো বাদ অবস্থা দিতে কিন্তু বেশি সময় লাগতো নাই। তো আপনারা যারা দেশও আছেন, আপনারা আমরার ভাই, আমরার ফ্যামিলির, আমরার বন্ধু বান্ধব, তো আপনারা কাছে একটাই অনুরোধ, বিনীত অনুরোধ, যারা প্রবাসী আছেন তারার যন্ত্রণা দুঃখ জ্বালা যন্ত্রণা সেও বুঝতে নাই। যে প্রবাসী হইবা, যেইটা আপনি প্রবাসী হইবা, যখন সময় যে কোনো পার্সন যে কোনো মানুষ যখন সময় আপনি প্রবাসী যখন সময় হইবা তখন সময় বুঝতে পারবা যে প্রবাসী হকলর যে জ্বালা যন্ত্রণা। কারণ একজন প্রবাসী যখন সময় মানুষ যখন সময় আয় কোনো ব্যক্তি, তখন সময় তার হয়তোবা এই বডিটা কিন্তু গাইতে পারে এই কেন প্রবাস হয়, কিন্তু এই যে ভিতরের যে মন অন্তর এই জিনিসটা কিন্তু দেশেও কিন্তু ফরি থাকে। কিন্তু দেশও গিয়া আমরা গতদিন দেখছি এক বইনের যে দুঃখ দুর্দশা, আইতা পারছেন না, ফ্লাইট মিস করাইছেন। তো তারা হয়তোবা অর্থর কারণে হয়তোবা এটা এখন মিডিয়ার কাছে মুখোশ উন্মোচন করা হয়েছে যে 26,000 টাকার লাগিয়া আমরা এই যে জামিলা চৌধুরী বইন তানোর ফ্লাইট মিস করাইছেন তাই। রিসেন্টলি দেখলাম ইবার যে 10 বছরের নিচে হয়তোবা বেবি একটার কোভিড টেস্ট না হওয়ার কারণে তার আরো 2-3 ফ্যামিলিতে ফ্লাইট দেওয়া হয়েছে না। তো আমরা আসলে আমরা এই যে মিডিল ইস্ট হৌকা এর বাদে ইউরোপ হৌকা, ব্রিটেন হৌকা, আমেরিকা হৌকা, প্রত্যেকটা কিন্তু দেশের যে প্রত্যেকটা দেশের যে মানে যে এয়ারপোর্টের যে ব্যবস্থা আমরা দেশের আমরা দিন বেদিন খালি নিচের দিকে যান। ঠিক আছে, এইখানের মাঝে যে আমরা যেন সেউরে দোষ দিমু বা সেউরে দোষ দিয়া যেন কথা কইমু ওখান পর্যন্ত এ শক্তি আমরা নাই বা হইতামও পারতাম নাই, বা সেউরে ইশারা ইঙ্গিতে কোনো ধরনের কোন খারাপ মন্তব্য করার উদ্দেশ্য আমরা নাই। তবে আমি একজন প্রবাসী, আমরা প্রবাসী হিসাবে
আমরা প্রবাসী হিসাবে আমরা এতটুকু কইতাম পারি, যেহেতু আমরা পিছে দি ব্যাংক লাগাইল, প্রবাসী ব্যাংক লাগাইল, মাস শেষ হয়ে গেলে গিয়া যে ব্যাংকটা কিয়া পয়সা দেওয়া লাগবো, এখান কিন্তু আমরা খরিদি লাগাইল, এই শিলটা কিন্তু আমরা মারা। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমরার লগে অনেক ভাই বোন আছেন, ধন্যবাদ। তো আসলে যে আমরার বর্তমানে যে প্রবাসও দেখোকা, আমি আপনারা কিছু জিনিস দেখাই, মানে প্রবাসও থাকা অবস্থায় মানে এগুলা কিন্তু নাইও করলেও হয়। ও যে দেখোকা এটা কিতা, এটা আমরা দেশর কিছু সদু গাছ, এর বাদে কিছু মানে শাকসবজি, ভেজিটেবল আর কি। তো এগুলা লাগানোর উদ্দেশ্য কিতা জানেননি, কিন্তু সদু তো মনে করেন যে দৌড় বোয়ার খাই এখান তো বুঝরা বালা করিয়া। তো ও যে আমরা দেশর যে নানি যে আমরা দেশর যে ও যে জিনিসগুলো আমরা বালা পাই, ওক যে সাথা হোক, দৌড়ুক বা নাও দৌড়ুক, এটা সমস্যা নাই, কিচ্ছুর দরকার নাই। কিন্তু আমরা দেশর যে আমরা কৃষি বা আমরা দেশর যে আমরা কৃষক হলে যে ধরনের বা আমরা বাড়িতেও দেখি যেন অনেক এই ধরনের শাকসবজি ফলাইন আমরা দেশর, কারণ আমরা দেশর যে সোসাইটির মাঝে যে ধরনের চলাফিরা, আমরা এ দেশ ইয়া খালি প্রত্যেকটা জায়গার মাঝে ও জিনিসগুলা তুকাই যে আমরা দেশর গন্টা কই পাইমু, দেশর মানুষের যে চলাফিরা আনাগোনার এইটা কই পাইমু। কিন্তু ইটা যেন মানে এই দেশের মাঝে ইটা আসলে মানুষের শহর বসতে এই ধরনের ভেজিটেবলের গাছ সকল লাগাইন। তো আসলে এটা আপনারা দেখানোর উদ্দেশ্য হইল গিয়া যে প্রত্যেকটা জায়গার মাঝে কিন্তু আমরা প্রবাসী হলে আমরা তুকাই যেন আমরা দেশের যে স্বাদ, যে গন্ধ, এটা কই পাইমু। তো প্রবাসী হল যখন সময় দেশ যাওয়ার বাদে যে ধরনের অবমাননা, যে ধরনের লাঞ্ছিত, যে ধরনের হ্যারাসমেন্ট হইন, এটা আপনি সেউরে সম্মান দেউকা বা না দেউকা এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি সেউরে অসম্মান করার মতন ক্ষমতা আপনি রাখেন না। আপনি যেই উকা, এর আগেও আমি যখন সময় মাত্র আমি কয়েক মাস হয়েছি এদেশে আইছি, ব্রিটেন আইছি, আমি ব্রিটেনে আওয়ার আগেও আমি দেখছি যে প্রবাসী অকলের নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাঝে অনেক কথাবার্তা আমরা অনেক বড় বড় মানুষের মুখ থেকে শুনছি, অনেক খারাপ কুরুচিপূর্ণ কথাবার্তা। তো আসলে যেটাইন এই ধরনের কথাবার্তা হইন বা যারা এই ধরনের মনোমানসিকতা প্রবাসী সকলের উপরে নিয়া, তো আমরার একটাও দাবি, আসলে যদি এক মাস লাগিয়া যদি প্রবাসী হলে তানোর ব্যাংক যদি বন্ধ করিলাইন, তাইলে ফিন্দর যে কাপড় আছে এই কাপড় খানো কিন্তু বাদর দিনার দোয়ার মতন মানুষ হইতা নাই।